বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে বলা আছে, পৃথিবী হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। এখানে যে যেমন চাষাবাদ করবে তথা আমল করবেন, আখিরাতে তেমন ফল পাবেন। বিনা হিসেবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নিয়ামতের একটি। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে অনেককে বিনা হিসেবে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। যারা জান্নাতের টিকিট নিতে চান, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তাদের বর্ণনা এসেছে হাদিসের বর্ণনায়। কি আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের লক্ষণই বা কি হবে, এই সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হ্যাঁ, হাদিসের বর্ণনায় সর্বপ্রথম জান্নাতি মানুষদের বর্ণনা করেছেন বিশ্বনবী। আবার কি আমলের বিনিময়ে এরা বিনা হিসেবে জান্নাতে যাবেন তা উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে, অতঃপর আকাশের সবচেয়ে দীপ্তিময় তারকার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ হবে। মানে বুঝতেই পারতেছেন তাদের এন্ট্রিটা কতটা সুন্দর হবে। তাদের অন্তরগুলো হবে মানুষের নাই, পরস্পর কোনো ধরনের শত্রুতা ও হিংসা বিদ্বেষ থাকবে না। সহিহ বুখারী ও মুসলিম। আর কোরআনে বর্ণিত, সরিষা দানার মতো সমান কর্ম বৃথা যাবে না, পরকালে এর হিসাব নেওয়া যাবে। তাই কোনো অন্যায় পাপকে ছোট করে দেখতে নাই। হতে পারে এই পাপের জন্য কাল কিয়ামতে দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খেতে হবে। আর কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সূরা কিয়ামত 13 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষকে অবহেলিত করা হবে, সে কি আগে পাঠিয়েছে এবং কি খেয়েছেন কি রেখেছেন সব বিষয়। রহমানুর রহিম পবিত্র কোরআনে আরো বলেন, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানের থেকে পালাবেন। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় পার হবে যে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য রাখার মতো অবস্থায় থাকবে না। এমন পরিস্থিতিতেও আল্লাহ পাক তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন, ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দিবেন। তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। সহিহ বুখারী 6070 নম্বর হাদিসে বর্ণিত, মহান আল্লাহ তাদের সুসংবাদ দিবেন, নিশ্চয় আমি দুনিয়া তোমার অপরাধ আড়াল করে দিলাম, আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের 70,000 লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনো রকম শাস্তি হবে না। প্রতি হাজারের সাথে থাকবে আরো 70,000 করে, এবং আরো থাকবে আমার মহান আল্লাহ তাআলার প্রতি 3 মুঠো পরিমাণ। সেই 70,000 বেহেশতবাসী কারা, এই বিষয়ে হাদিস শরীফে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হবে। আমি দেখলাম কোন নবীর সঙ্গে মাত্র সামান্য কয়জন 3 থেকে 7 জন অনুসারী আছে, কোন নবীর সঙ্গে একসঙ্গে অথবা 2 জন লোক রয়েছে, কোন নবীকে দেখলাম তার সঙ্গে কেউই নেই। এর মধ্যে বিরাট একটি জামায়াত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো যে এটা হলো মুসা আলাইহিস সালাম ও তার উম্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। তারপর আমি সেই দিকে তাকাতেই একটা বড় বিরাট জামাত দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আমাকে বলা হলো যে এটি আপনার উম্মত, আর তাদের সঙ্গে এমন 70,000 লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আযাবে সরকারি জান্নাতে প্রবেশ করবে। এ কথা বলে তিনি আল্লাহর রাসূল উঠে নিজ ঘরে প্রবেশ করলেন। এদিকে লোকেরা, উপস্থিত সাহাবীরা এইসব জান্নাতের লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল। করা হবে সেই লোক যারা বিনা হিসাবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিল। কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের জন্মগ্রহণ করেছেন এবং আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করেননি। আর অনেক কিছু বলল। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বের হয়ে এসে বলবেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহ রাসূল বলবেন, বিনা আচারে জান্নাতি লোক হলো তারা যারা দাগ কেটে রোগের চিকিৎসা করায় না, অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফু করে দিতে বলে না বা করায়ও না, কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না, বরং তারা শুধু আল্লাহর উপর ভরসা রাখে। একথা শুনে উকাশাহ ইবনু মিসহার নামের একজন সাহাবী উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়ালেন, বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেয়। তিনি বললেন, এ ব্যাপারে তোমার অগ্রগামী হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস। তিরমিজি। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
আমাদের শরীরের কোনো অংশে দাগ কেটে যেন আমাদের চিকিৎসা না করতে হয় এবং অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফু দিয়ে না দিতে হয় বা না করাইতে হয়। কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে না করি এবং তারা শুধু আল্লাহর উপর ভরসা রাখে। আমি যেন আল্লাহর উপর ভরসা রাখি, ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। এই তৌফিক সকল মুমিনদের মধ্যে তুমি দাও এবং সবাইকে নেক হিসাবে জান্নাতে দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমার এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদের সকলকে আপনি জান্নাতবাসী করুন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে, যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা রয়েছে তাদেরকে একটি বিশেষ মর্যাদা দান করুন। আজকের মতো ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।